এখানে কি করছো? আমার বস দেখে ফেলবে। টাকা আসলে তোমাকে দিয়ে দেবো। তোর কাছে টাকা নাই নাকি তুই আমাকে টাকা দিবি না, কোনটা? আমার কাছে সত্যি টাকা নেই, টাকা আসলে তোমাকে দিয়ে দেবো। কি হয়েছে এখানে? উনি কে? উনি আমার হাজবেন্ড। এই পিচ্চি মেয়েটা বাচ্চা, হ্যাঁ এখান থেকে যাও তো, টাকা দে। কার সাথে কিভাবে কথা বলতেছেন আপনি কি জানেন? আপনি জানেন আমি কে? আমি হলাম এই অফিসের বস। আমার অফিসের মধ্যে কিন্তু এসব চলবে না। আপনি যদি বেশি বাড়াবাড়ি করছেন না, তাহলে কিন্তু আমি আপনাকে পুলিশের মধ্যে ধরে দিব। ও চলে যাবে, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। তাড়াতাড়ি করেন, তাহলে কিন্তু আপনার চাকরিটা আর থাকবে না। আমি ওকে তাড়িয়ে দিচ্ছি, ও থাকবে না, আমি কথা দিচ্ছি। আমি ওকে ঠান্ডা করে পাঠিয়ে দিচ্ছি, প্লিজ। মা, ওই লোকটা তোমাকে মারতেছে, এটা দেখে আমার খুব খারাপ লাগতেছে, কিন্তু আমি তোমাকে কোনো কিছু বলতে পারতেছি না, আটকাইতে পারতেছি না, কারণ আমি তো তোমার সন্তান না। তুমি চাইলে আমাদের বাকি জীবনটা পার করে দিতে পারতে। আজ দেখো আমার বাবা আর আমার কি ভালো একটা অবস্থা। এটা কি বস? কি বলো মানে? আপনি এখন আমার পায়ের জুতাগুলো লাগিয়ে দেবেন। দেখো মামুনি, তুমি তো আমার মেয়ের বয়সী, পায়ের বয়সী মানুষকে দেখে এভাবে জুতোর বাঁধা। খবরদার ওই মুখে মা শব্দটা উচ্চারণ করবেন। আপনি জানেন এই মা শব্দের অর্থ কি? একটা মা একটা সন্তানের জন্য অনেক কিছু করতে পারে, অনেক কিছু ত্যাগ করতে পারে, অনেক কষ্ট সহ্য করতে পারে, কিন্তু আপনি তো এগুলো করতে পারবেন না। আপনি কি বুঝবেন এই সম্পর্কে কোনো কিছু? কি বলছো মামুনি? আমি কেন পারবো না? আমি অবশ্যই পারবো, সব পারবো। আপনি পারবেন? পারার হলে তো আপনি 10 বছর আগেই পারতেন। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আসলে কে? আমার সম্পর্কে এত কিছু কি করে জানলে? এত কিছু আমি আপনাকে বলতে পারবো না, শুধু আপনি এইটা চিন্তা করেন আজ থেকে 10 বছর আগে আপনি কি করেছিলেন। এ তো আমার জীবনটা একদম ধ্বংস করে দিচ্ছে রে। মজা মজা মন চায় একদম গোল আর টুপে মেরে ফেলি, আবার কান্না করে। কি করতেছ তুমি? হ্যাঁ, মেয়েটাকে মেরে ফেলবো নাকি? মেরে ফেলবো। এর জন্য আমার জীবনে সব সুখ শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি না পারতেছি একটু নিজের যত্ন নিতে, না পারতেছি একটু সাজুগুজু করতে। ও সারাক্ষণ ভেবে গরুর কেটেই যাচ্ছে, তোমার গলার মধ্যে বিষ কাটার মতন লেগে আছে। আরে ফকির জামাইকে বিয়ে করছি, পারে না ঠিক মতো আমার গয়না গাটি সাজপত্রের জিনিসপত্র কোনো কিছু কিনে দিতে। আমি করবোই না এই সংসার। আরে বাচ্চা একটা মেয়ে, ওর ক্ষুধা লাগছে, দুধ খাওয়ার জন্য কান্না করতেছে, ওকে দুধ খাইয়ে দাও, তাহলে তো হয়ে যায়, তাই না? আর তুমি কি বলো? শপিং এর কথা। আরে বাবা, তোমাকে তো বলেছি আমাকে কিছুদিন সময় দাও, আমি তোমাকে টাকা অ্যারেঞ্জ করে দিব, তারপর তুমি শপিং করে নিও। আমি রিক্সা চালিয়ে কোন রকম সংসারটা চালাচ্ছি, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে টাকা ম্যানেজ করে দিব। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমার অভাবের সংসার, তো অভাবের সংসার টাকা পয়সা না, আমাকে বিয়ে করছিস কেন? আমাকে যেহেতু খাওয়াইতে পড়াইতে পারবি না, তো বিয়ে করতে আসছিস কেন? তোর পায়ে ধরে পড়েছিলাম ফকির নি কোথাকার? জানিস তুই টাকা পয়সা না থাকলে বউ থাকে না, তাহলে আমাকে বিয়ে করছিস কেন? আর ওরে দুধ টুধ খাওয়াই আমি আমার ফিগার নষ্ট করতে পারবো না। মানে আমার মেয়েকে দুধ খাওয়ালে তোমার ফিগার নষ্ট হয়ে যাবে? আমার সন্তান আগে না তোমার ফিগার আগে, কোনটা? আমার কাছে আমার ফিগার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি তো ওকে দুধ খাই আমার নিজের ফিগার নষ্ট করতে পারবো না। এতে করে ওর বাচুক মরে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কি বললো? আমার সন্তান যদি মরে যায় তোমার কোনো যায় আসে না? তুমি কি মা না ডাইনি? নিজের সন্তানের মৃত্যু কামনা করো? তোর বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছিস? ফকিন্নির বাচ্চা, তোর মেয়ের দুধ খাওয়াইছিস না বলে তুই আজকে আমার গায়ে হাত তুলছিস? আরে তোরে যে বিয়ে করছিস তোর 7 কপাল, কি তুই আমার গায়ে হাত তুলছিস? কালকে তুই লাঠি নিয়ে আসবি। তোর মতো ছোট লোকের সঙ্গে তো আমি সংসার করব না। আজকে আমার বাপের বাড়ি চলে যাবো।